আজকে আলোচনা করব কিভাবে মানুষকে ভান মেরে মেরে ফেলা যায় বা প্যারালাইসিস করা যায়, এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা শত্রুকে মারতে চান, নিজের শত্রুকে মারতে চান, প্যারালাইসিস করে বিছানায় ফেলাই দিতে চান বা বিভিন্ন ধরনের ক্ষতি করতে চান, তাদের জন্য এই তাবিজটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের প্রয়োজন পড়ে, এরকম ভুক্তভোগী হয়ে থাকেন যে কোনো শত্রুকে মারতে চাচ্ছেন কিন্তু কোনো কবিরাজ তান্ত্রিকের মাধ্যমে পারতেছেন না, শুধু টাকা যাচ্ছে, ধোঁকা খাচ্ছেন, তো তাদেরকে বলবো আপনারা কিন্তু চাইলে নিজেরাই এই তাবিজটা ব্যবহার করে শত্রুকে শাস্তি দিতে পারেন। এর জন্য আপনাদের অবশ্যই আমার এই ভিডিওটা ফুল দেখতে হবে এবং বুঝতে হবে আমি এখানে কিভাবে বলছি ঠিক সেইভাবে আপনাদের করতে হবে। কারণ এটা আমার মুখের কোনো বাণী না, সরাসরি কিতাব থেকে এই তাবিজটা নিয়ে আমি নিজে কাজ করছি, আমার পরীক্ষিত হয়েছে। এই সুবাদে আপনাদের আমি বলতে পারি এটা কাজ করলে 100% কাজ হবে। তো ভিউয়ার্স, যারা করতে চান কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মকানুন বলে দিব, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, ঠিক আছে? আর এই কথা অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন, দেখেন আপনাদের কাজ আটকেবে না। অনেকেই অনেক কথাই বলে ভাই আমি এইভাবে যজ্ঞের মাধ্যমে কাজ করতেছি, জিন চালানোর মাধ্যমে কাজ করতেছি। আসলে এগুলো কোনো কিছুই না। পৃথিবীর বুকে কোনো পুলা নাই যে জিনের গুলাম বানায় আপনারা জিন চালান করে আপনারা কাজ করে দিব। সম্পূর্ণ কাজ হয় এই তাবিজ কবজের মাধ্যমে, ঠিক আছে? তাবিজ কবজ যদি সঠিকভাবে করতে পারেন এগুলো কাজ হবে। মানে 5 টাকা দামের একটা বইও যদি কিনেন, তাবিজের কিতাব, সেটা যদি আপনি আসল নিয়ম জানেন, সঠিক নিয়ম জানেন, আর ওই নিয়ম অনুযায়ী যদি করেন তাও আপনার কাজ হবে। আসলে তাবিজটা গুরুত্বপূর্ণ কথা না, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার নিয়মটা। তাবিজের যে নিয়ম আছে তাবিজটা করার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তাই বলবো, তাবিজ আপনি যেখান থেকেই নেন, এখান থেকেও নিতে পারেন বা অন্য জায়গা থেকে এই তাবিজটা অ্যাভেলেবেল আছে, কিন্তু তাবিজটার সঠিক নিয়মটা আমার কাছ থেকে নিয়ে যান, এই নিয়মে কাজ করবেন, কাজ আপনার ঠেকবে না। তো যাই হোক, আমি আসলে কথা বেশি বলতে চাই না, আমার কথা বলতে ভালো লাগে না, বুঝছেন? ব্যস্ততার মাঝে তারপরে ভিডিওগুলো বানাই, তাই বেশি। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 1985 লাস্টে, শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করেন, ঠিক আছে? অন্য নাম্বারে যোগাযোগ করলে প্রতারণা হবেন এবং এর জন্য দায় আপনারা নিজেরাই থাকবেন। তো যাই হোক, নিয়মটা বলছি, মনোযোগ সহকারে শুনেন, প্রয়োজনে ভলিউমটা একটু বাড়িয়ে দেন। এই কাজটা করতে হবে যে কোনো একটা মঙ্গলবারের দিন গিয়ে রাত্রে 10টা থেকে 11টার ভিতরে এই তাবিজের সেতারা অনুযায়ী লেখা লাগবে। এবং এটা লেখার জন্য যাইতে হবে যে কোনো একটা কবরস্থানে, নতুন কবরে সাদা কাপড় বিছাইয়া বসবেন দক্ষিণ দিক মুখ করে। বসার পরে সামনে আগরবাতি, মোমবাতি, আতর ছিটাই দিবেন, ঠিক আছে? গোলাপ জল ছিটাই দিবেন কবরের ভিতরে, কবরটাকে জাগ্রত করে নেবেন। নেওয়ার পরে কবর জাগানোর মন্ত্রটা পাঠ করে দিবেন, ঠিক আছে? এভাবে মন্ত্র পাঠ করার পরে তারপর আপনি আসল কাজ শুরু করবেন, এই তাবিজটা লেখা শুরু করবেন। এই তাবিজটা লিখবেন আপনার হরিণের চামড়ার উপরে মেশক জাফরান দ্বারা, ঠিক আছে? নিম গাছের ডাল কেটে কলম বানাবেন, সেই কলম দ্বারা হরিণের চামড়ার উপরে এইভাবে 2টা তাবিজ লিখবেন, আমি যেভাবে লিখছি। লিখার পরে তাবিজের ভিতরে যাকে মারতে চান তার নাম, আর তার বাবার নাম লিখে দিবেন, ছেলে হলে, আর মেয়ে হলে তার নাম, তার মায়ের নাম লিখে দিবেন। এইভাবে লিখে দেওয়ার পর তাবিজ 2টার ভিতরে আপনি আতর লাগাবেন, সুগন্ধি আতর বা তেল এগুলো লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে লাল কাপড় দিয়ে দুয়াটারে পেঁচানোর পর 2টা মাটির কলসের ভিতরে 2টা তাবিজ ঢুকাই দিবেন। দেওয়ার পরে কলসের মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে নেবেন। নেওয়ার পরে একটা কলস, একটা নদীর মাঝখানে গিয়ে একটা কলস ওখানে গর্ত করবেন, ঠিক আছে? ডুব দিবেন, মাটির নিচে ডুব দিয়ে প্যাকের ভিতরে আপনি পুঁতে দিবেন একটা কলস। দেবে আরেকটা কলস থাকবে, সেটাকে আপনি যে কোনো একটা নাপাক জায়গায়, প্রস্রাবখানা, বাথরুম, যে কোনো একটা নাপাক জায়গায় এই জায়গায় পুঁতে দিবেন। পুঁতে দিয়ে আপনি মাত্র 3টা দিন অপেক্ষা করবেন। এরপরে দেখবেন আপনার শত্রু দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হবে। কাজটা কিন্তু একদম সহজ কাজ, ঠিক আছে? কিন্তু এটার পাওয়ার খুব শক্তিশালী। আমার মুখের কথা না, এটা বিধানের কথা, ঠিক আছে? আপনারা নিজেরা করেন, কাজ হবে, তারপর আমাকে বলবেন, ঠিক আছে?